আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে লাইভটা শুরু করতে হচ্ছে, অনেক বেশি দেরি হয়েছে, এর জন্য আসলে আন্তরিকভাবে হচ্ছে দুঃখিত। তো আমরা আজকে তোমাদের ডেন্টাল গাইডলাইন, ঠিক আছে, একদম স্পেসিফিক ডেন্টালের জন্য তোমাদের যা যা দরকার সবকিছু খুব সুন্দর করে হচ্ছে আমরা সাবজেক্ট ভিত্তিক হচ্ছে গাইডলাইন দেব। এবং এই জিনিসটা হচ্ছে অনেক বেশি হচ্ছে তোমার প্রিসাইজ হবে, ঠিক আছে, অনেক বেশি হচ্ছে তোমার আলটিমেটলি প্রিসাইজ হবে, যেটা ধরো তোমার অল্প একটা সময়ের মধ্যেই তুমি আসলে এটা করে ফেলতে পারবে আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। আগে একটু দেখি আমরা যে একটু শেয়ার করে ফেলি। আচ্ছা, ততক্ষণ পর্যন্ত তোমরা যারা আছো তারা একটু জানাও তো যে তোমাদের এখন বর্তমান অবস্থা কি, মেন্টাল কন্ডিশন কেমন, বেশি পেইন খাচ্ছ কিনা। কারণ এক্সাম তো অলরেডি ডিউ চলে গেছে, মেডিকেলেরও প্রায় 1 মাস হয়ে গেছে। তো এখন কিন্তু তোমাদের মেইন সমস্যা আসলে একাডেমিক না, মেইন সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল। তো এখন তোমাদের অবস্থাটা আসলে কি, যে মনে হচ্ছে ভাই এটা এটা অবস্থা, আমাদের সাথে শেয়ার করতে পারো, সমস্যা নেই, এখানে ইনবক্সে যে কোনো জায়গায়। বাট মেইন কথা হচ্ছে আমাদের দিন শেষে কিন্তু এখন একটু মেন্টালি স্ট্রং হইতে হবে। আজকে গাইডলাইনে দেখবা দিন শেষে কথা এটাই যে যত বেশি সাইকোলজিক্যালি স্ট্রং হবা এক্সাম তত বেশি ভালো হবে। যত বেশি নিজের প্রতি আসলে কনফিডেন্ট থাকবা যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এরকম না, আমার দ্বারাই ইনশাল্লাহ হবে। ওকে। আচ্ছা, সাদি। তো আসসালামু আলাইকুম। আজকের গাইডলাইনের পুরোটা জুড়ে থাকবে হচ্ছে তোমাদের কনফিডেন্সটাকে বুস্ট করা। ঠিক আছে, এই অল্প সময়ের মধ্যে তোমাদের পড়াটাকে কিভাবে গোছানো যায় সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনাটা হবে পুরোপুরি সাবজেক্ট ভিত্তিক, যে আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, সাধারণ জ্ঞান, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে শেষ মুহূর্তে এসে কিভাবে জিনিসটাকে গুছাতে পারবো, কিভাবে আমাদের ডেন্টালে একটি চান্স নিশ্চিত করা সম্ভব, এই গাইডলাইনটা পুরো কিন্তু আমাদের পুরো এই লাইভ জুড়ে থাকবে, বুঝতে পারছো? এবং এটার জন্য এই লাইভটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের উদ্দেশ্যে, তারাও এটা দেখে অনেক বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার কি আমি তোমাদের বলি, যে এই লাস্ট মুহূর্তে এসে তুরাব যেটা বললো, মনে হবে যে আমার দ্বারা এটা হবে না। তো এই মুহূর্তগুলো যখন মনে হবে তখন আমি তোমাকে একটা কথাই মাথায় রাখতে বলবো, যে এই শেষ মুহূর্তে এসে সবারই প্রিপারেশন গুছানোতে অনেক বেশি প্রবলেম হয়, বুঝতে পারছো? এবং এটার জন্য কি করতে হবে, মনে মনে কনফিডেন্স রাখতে হবে যে আমি যে জিনিসটা পড়তেছি, যে জিনিসটা আমি যেভাবে পড়তেছি, ইনশাল্লাহ সেখান থেকেই সবকিছু কমন পড়বে। তো লাস্ট মুহূর্তে এসে এই ব্যাপারটা মাথায় রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট। তা না হলে দেখবা তোমার খুব সহজে মেন্টাল ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা হতে দেওয়া যাবে না। পরীক্ষার হলে আমাদের সাকসেসটা বেশি ডিপেন্ড করে আসলে আমরা কনফিডেন্ট থাকতে পারতেছি কিনা এক্সামের সময় আমাদের নার্ভ ব্রেকডাউনটা হচ্ছে কিনা। ওকে, সো এই ব্যাপারটা যেন না হয়, এই জন্য বারবার নিজেকে রিমাইন্ডার দিতে হবে যে ইনশাল্লাহ যদি সৃষ্টিকর্তা চান, যদি আমি এই শেষ মুহূর্তটা কাজে লাগাতে পারি, শেষ মুহূর্তে যে জিনিসগুলো একদম না দেখে গেলেই নয় সেই ব্যাপারগুলো যদি দেখতে পারি, তাহলে আমার চান্স হবে ইনশাল্লাহ, বুঝতে পারছে? সো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের লাইফটা, আমাদের আজকের লাইফে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, যে কিভাবে কোন মোমেন্টে আমাদের কি টাইপের মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত, কোন সাবজেক্টটা কিভাবে পড়তে হবে, কোন সাবজেক্টের কোন ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আরো একটু বেশি ফোকাস দিয়ে আমাদের লাস্ট মোমেন্টে দেখা উচিত। এবং পুরো গাইডলাইন সেশনটা থাকবে এই লাইফে। ওকে জাদিদ। তো সবাই অনেক কথা বলছে, তো আমরা কথা দীর্ঘ না করি, তোমাদের প্রবলেমগুলো শুনবো আর কি। প্রথমে তোমাদের প্রবলেম শুনবো, আর আমরা সাবজেক্ট ওয়াইজ যে কি কি পড়তে হবে এটা বলে দিব। খুব কম টাইমে লাইভ হবে, কারণ এখন তোমাদের পড়ার টাইম, ঠিক আছে? এখন আর মোটিভেশন তোমরা অনেক পাইছো, মোটিভেশন জিনিসটা খুবই মানে এই মুমেন্টে যায় না আর কি, এই মুমেন্টে জাস্ট পড়ার টাইম। তো আমরা শুরু করি ভাই, আপনি জাস্ট বায়োলজি, কেমিস্ট্রি সিরিয়াল শুরু করেন। ইন দা মিন টাইম আমরা ওদের কমেন্টগুলো বলি, যেহেতু আচ্ছা, পড়ার টাইম। তো প্রথমেই হচ্ছে তোমাদের হচ্ছে বায়োলজির যে জিনিসগুলা, ঠিক আছে, বায়োলজি টপিকগুলা এখানে তো আর এক মিনিট, আমি এখানে মনে হয় এটা রেখেছিলাম। আচ্ছা, তো বায়োলজির জন্য আসলে তোমাদের মেইনলি যেটা করা লাগবে, হ্যাঁ দেখো একদম সিম্পল। আমি যদি বায়োলজির গাইডলাইনে চলে যাই, বায়োলজি গাইডলাইনের ক্ষেত্রে একদম ইজি। মেডিকেলের জন্য আসলে তোমরা যা যা পড়ছো, সত্যি কথা যদি বলি, তোমরা সেগুলাই হচ্ছে এখন পড়ো। মেডিকেল অ্যাডমিশনে আমরা যে দাগানো লাইনের যে পিডিএফ গুলা দিয়েছিলাম, ঠিক আছে, সেগুলাই তোমরা পড়ো, কারণ ডেন্টালের প্রশ্ন আর মেডিকেল প্রশ্ন হুবহু সেম আসলে,
ঠিক আছে? তো মেডিকেলের জন্য যে তোমরা যে দাগানো বই পড়েছো সেই দাগানো বইয়ের পিডিএফ, দ্যাটস ইট, এটাই তোমাদের পড়তে হবে। তাহলে মেডিকেলের জন্য আসলে দাগানো বইয়ের পিডিএফ যেগুলা তোমরা পড়েছিলা সেই জিনিসগুলাই তোমরা দেখো, এগুলাই তোমাদের লাগবে। সাথে আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ডেন্টালে বুঝছো দাঁত রিলেটেড কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো হচ্ছে তোমার দন্ত সংকেত, দাঁত রিলেটেড জিনিসগুলো একটু দেখতে পারো, কারণ যেহেতু ডেন্টালে পরীক্ষা দিতে চাচ্ছ তো দেখবে যে দন্ত সংকেতটা ঠিক মতো পারে কিনা, ঠিক আছে? এগুলো একটু টেস্ট করে দেখবে দন্ত সংকেত। তারপর দাঁত রিলেটেড যা যা আছে বায়োলজিতে, একটা চ্যাপ্টারই আছে আসলে, পরিপাক ও শোষণ চ্যাপ্টারে আছে, ওই পরিপাক ও শোষণ চ্যাপ্টারে দাঁত রিলেটেড যা যা আছে সেটা ভালো মতো পড়বা। তারপরে কি বললাম, দাগানো বইয়ের পিডিএফটা হচ্ছে দেখবা। আচ্ছা, এরপরে অনুশীলনের প্রশ্ন, যদিও বায়োলজিতে আসলে অনুশীলনের প্রশ্ন হচ্ছে কম, তারপর হচ্ছে আজমু স্যারের বইয়ে কিন্তু বেশ কিছু অনুশীলনের প্রশ্ন আছে। আজমু স্যারের বইটার অনুশীলনের প্রশ্নগুলো হচ্ছে একটু দেখবা, ঠিক আছে? আজমু স্যারের বইয়ের হচ্ছে অনুশীলনীগুলো হচ্ছে তুমি খুব সুন্দর করে হচ্ছে দেখবা। মাজেদা ম্যাডাম, আলিম স্যারের বইয়ের অনুশীলনী দেখতে পারো, শেষ মুহূর্তে জাস্ট অনুশীলনের প্রশ্নগুলো একটু দেখলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বইয়ের এই যে মেইন বই আবুল হাসান স্যারের বই আর হচ্ছে আজমল স্যারের বই, যেহেতু আমি বায়োলজি নিয়ে বলতেছি, সেই মূল বইয়ের হচ্ছে দাগানো পিডিএফ দেখলেই অবশ্য হয়ে যাবে। তারপরও তুমি নিজ উদ্যোগে হচ্ছে এগুলোর পাশাপাশি হচ্ছে বোল্ড লাইন দেখবা, বইয়ের কিছু বোল্ড লাইন আছে, বইয়ের মধ্যে দেখবা যে কিছু লাইনগুলা মোটা করে লেখা, বোল্ড করে লেখা, সেই বোল্ড লাইনগুলো হচ্ছে দেখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে ছক, বৈশিষ্ট্য, এইগুলো হচ্ছে ভালো মতো হচ্ছে দেখবা। আর মূলত শর্ট সিলেবাসটা হচ্ছে বেশি ফোকাস করো, শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসবে, শর্টের বাইরে থেকে প্রশ্নটা একটু কম আসে, ঠিক আছে? বেশি বেশি করে হচ্ছে শর্ট সিলেবাসটা আগে বেশি দেখবা, কারণ তোমরা একবার মেডিকেলে পরীক্ষা দিয়ে ফেলছো, তুমি অলরেডি জানো মেডিকেলে ঠিক যেই টাইপের প্রশ্ন আসে ডেন্টালেও ঠিক হুবহু একই টাইপের প্রশ্ন আসে। তো মেডিকেলে অলরেডি তুমি জানো যে আসলে মেডিকেলের কোন জিনিসগুলো বারবার রিপিট হয়, কোনগুলা থেকে হচ্ছে প্রশ্ন আসে, এরকম করে তুমি শর্ট সিলেবাসটা বেশি গুরুত্ব দিবা, দেন এক্সট্রা সিলেবাস একবার হচ্ছে দেখবা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমি যদি আরেকবার একটু রিক্যাপ করি আসলে কি কি করবা বায়োলজির জন্য, প্রথমতই হচ্ছে যে আরটিডিএস এর যে দাগানো বইয়ের যে পিডিএফ আছে, ঠিক আছে? আরটিডিএস থেকে সেই দাগানো বইয়ের পিডিএফটা হচ্ছে নিবা, নিয়ে ওই দাগানো লাইনগুলো হচ্ছে পড়বা মূল বই থেকে। দন্ত সংকেত, যেহেতু ডেন্টালের পরীক্ষা, সো দন্ত সংকেত দাঁত রিলেটেড বইয়ে যে যে টপিকগুলো আছে সেগুলো একটু ভালো মতো দেখো। অনুশীলনীটা পড়বা আজমল স্যারের বই আর হচ্ছে তোমার আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বইটা একটু অনুশীলনী জাস্ট সলভ করতে পারো। মেইন বইয়ের বোল্ড লাইন, ছক, বৈশিষ্ট্য এগুলো দেখবা। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হচ্ছে শর্ট সিলেবাসে বেশি গুরুত্ব দিবা, এক্সট্রা সিলেবাস একবার করে হচ্ছে পড়বা, ঠিক আছে? আশা করা যায় যে শর্ট সিলেবাস থেকে হচ্ছে বেশি বেশি প্রশ্ন আসবে, এক্সট্রা সিলেবাস থেকে প্রশ্ন আসবে তবে একটু কম আসবে। ধরো যদি ওভারঅল যদি বলো বায়োলজি 30টা প্রশ্নের মধ্যে আমাদের যেটা সাজেশন যেটা বলে যে 30টার মধ্যে ধরো 22-24টা, ঠিক আছে, 20+, এটা শর্ট সিলেবাস থেকে আসার চান্স, এক্সট্রা সিলেবাস থেকে 7-8টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এইরকমই হতে পারে। এখন যদি কোনো কারণে উল্টে যায়, দেখো অ্যাডমিশন অনেকটাই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? উল্টে যেতে পারে, দেখা গেল শর্টের বাইরে থেকে 12-14টা প্রশ্ন চলে আসলো, শর্টের বাইরে মানে এক্সট্রা সিলেবাস থেকে আসতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে মাথায় রাখো এটা তোমার একার জন্য না, এটা সবার জন্যই। এক্সট্রা সিলেবাস থেকে প্রশ্ন আসলে তুমি শুধু একা তোমার কাছে কঠিন লাগবে না, এটা সবার জন্যই কঠিন লাগবে। এই জন্যই এই সমস্ত চিন্তা ভাবনা এখন বাদ দাও যে ভাইয়া যদি শর্টের বাইরে থেকে যদি অনেক বেশি প্রশ্ন আসে তখন আমরা কি করব, আসলে পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? সাজেশন যেটা বলে এইভাবে তুমি পড়ো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। ক্লিয়ার? এটা গেল হচ্ছে বায়োলজির জন্য। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রির জন্য আমি বলি, ফিজিক্সের জন্য তুরাব বলবে, সাদিয়ার হচ্ছে জাদিদ মিলে হচ্ছে জিকের জন্য বলুক, আর তারপরে হচ্ছে ইংলিশের জন্য আমি আবার আরেকবার করে বলবো না, ঠিক আছে? আচ্ছা, তো এর পরের আরেকটা ইয়েতে আমি তোমাদেরকে বলে দেই, পরেরটা কেমিস্ট্রির জন্য সেম, আসলে কেমিস্ট্রির জন্য যদি বলো সেম, কারণ এই মুহূর্তে আসলে কি তোমরা জানো আসলে তোমাদের আসলে না মানে এখন পড়ালেখা রিলেটেড প্রবলেম কম, তোমাদের আসলে সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে এখন বেশি, কারণ মেডিকেলে হচ্ছে চান্স মিস হয়ে গেছে, মনটা খারাপ, বারবার খালি তোমাদের হচ্ছে সেই 17 তারিখের কথা মনে পড়তেছে, 17 জানুয়ারির কথা মনে পড়তেছে যে ওই দিন পরীক্ষাটা ভালো হয় না, আশানুরূপ হয় না, ওই পরীক্ষায় এই ভুলগুলোর কারণে হচ্ছে চান্স মিস হয়ে গেছে। এই জিনিসগুলো আমি জানি যে তোমাদের মনের ভিতরে বারবার আসতেছে। তো আমি সবসময় একটা কথাই হচ্ছে বলবো যে দেখো, যে সাইকোলজিক্যাল এই বাধাগুলোকে দূর করতে পারবা সেই আসলে এবার খুব বেশি ভালো করবা। সাইকোলজিক্যাল বাধাগুলোকে দূর করার জন্য তুমি অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। দেখো তুমি যতই মন খারাপ করো, যাই করো, অতীত তো অতীত, এটা অতীত, মানে এখন যা খুশি করো, এটা অতীতেরটা অতীতে হয়ে গেছে, কিছু করার নাই। তুমি বর্তমান
এবং হচ্ছে ভবিষ্যতে কি করতে পারো সেটা নিয়ে তুমি চিন্তা করো। অতীত তো আসলে আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না, বাস্তববাদী হও, নিজের মনটাকে শক্ত করো, মানসিকভাবে হচ্ছে একটু দৃঢ় হও, এবং তুমি চিন্তা করো যে আমি যদি এখন বেশি বেশি যদি আমি এখন যদি পড়াশোনা করি, প্রশ্ন যদি বেশি বেশি সলভ করি, বইটা যদি উল্টা পাল্টা যদি মোটামুটি আমার যে টপিকগুলোতে বারবার আমি ভুল করি সেই টপিকগুলো যদি এখন শেষ মুহূর্তে বেশি বেশি করে দেখি, আলটিমেটলি আমার রেজাল্ট ভালো আসবে। এটা তুমি চিন্তা করো, এটা চিন্তা করলে দেখবা যে তোমার আলটিমেটলি কি হচ্ছে, পড়ালেখার স্পিড ভালো হচ্ছে, পড়াশোনা হচ্ছে তোমার জন্য ভালো হচ্ছে। বুঝতে পারছো? আর কেমিস্ট্রি থেকে যদি আলাদা করে কিছু বলতে চাই, ওই সেম জিনিসই আসলে বলবো, বায়োলজির মতোই। আসলে দাগানো বইয়ের পিডিএফ খুবই গুরুত্বপূর্ণ। আরটিডিএস থেকে যে আমরা যে বইগুলা দাগিয়ে দিয়েছিলাম, সেই দাগানো বই, মানে দাগানো লাইনগুলো, আসলে দাগানো বই থেকে দাগানো লাইনগুলো হচ্ছে পড়বা। আর অবশ্যই হচ্ছে অনুশীলনী, অনুশীলনী অবশ্যই হচ্ছে সলভ করে যাবা। যদি হাতে সময় একদম কম থাকে তাহলে হাজারি স্যারের বইটা হচ্ছে পড়বা, আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে হাজারি স্যারের বইয়ের পাশাপাশি কবির স্যারের বইয়ের অনুশীলনীটা দেখে যেতে পারো একবার। ঠিক আছে, বুঝছো? তাইলে খুবই সিম্পল। দাগানো বই, মানে দাগানো বই বলতে দাগানো লাইনগুলো, আসলে বই না বলে দাগানো লাইন বলি, দাগানো লাইনগুলো হচ্ছে বারবার পড়বা। দাগানো লাইনগুলো হচ্ছে বারবার পড়বা, আর তারপরে হচ্ছে অনুশীলনী, অনুশীলনী হচ্ছে তুমি বারবার হচ্ছে সলভ করবা। হাজারি স্যারের বই বেশি বেশি সলভ করো, হাতে যদি সময় থাকে, যদি তোমার পড়া থাকে হাজারি স্যারের বইটা, তখন তুমি চাইলে কবির স্যারের বইয়ের অনুশীলনী সলভ করতে পারো। দ্যাটস ইট। কেমিস্ট্রির জন্য আসলে এইটুকুই, এর বাইরে আসলে এই শেষ মুহূর্তে কোনো কিছু দরকারও নাই। আর মেডিকেলে যেহেতু পরীক্ষা দিয়েই ফেলছো, তুমি অলরেডি জানো যে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এগুলোই বারবার দেখো। আর সারা বছর যেই টপিকগুলো তুমি ভুল করছো, যেই টপিকগুলো ভুলের কারণে তোমার মেডিকেলে চান্স মিস হয়ে গেছে, ওই টপিকগুলো তুমি এখন বারবার করে দেখতে থাকো। আর নার্ভাসনেসের কারণে যদি কারো চান্স মিস হয়, যে ভাই আমি 17 তারিখের পরীক্ষায় আমি একদম নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে, প্রথম 30 মিনিট পরে আমি অনেক নার্ভাস হয়ে গেছি, বা হলের কোনো একটা পরিস্থিতির কারণে আমার মাথা কাজ করা অফ করে দিছে, এরকম যদি পরিস্থিতির মধ্যে যদি কেউ থাকো, তুমি তো জানোই আসলে তোমাকে কি করলে চান্স পাওয়া যায়। ন্যাড়া কিন্তু দুইবার বেলতলায় যায় না, একটা কথা আছে। তো তুমি যেই কারণে নার্ভাস হয়ে গেছিলা, সেই কারণটা তুমি ডেন্টাল পরীক্ষায় আর করো না। বুঝছো? তোমাকে যদি কেউ বকাঝকা করে, ধরো কথার কথা, হলে যে গার্ড দিচ্ছে, পরীক্ষা শুরুর আগে তোমার বকলেই তুমি এইভাবে কেন বসে আসো, এইভাবে কেন বসে আসো, কোনো কিছুই গায়ে লাগাবা না, একটু গন্ডারের চামড়া করো, একটু চামড়া মোটা করো, নার্ভাস হওয়া যাবে না, মাথা ঠান্ডা রাখো, যত বাজে পরিস্থিতি হোক মাথা ঠান্ডা রাখো, তুমি জয় নিয়ে আসতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে আসলে পরীক্ষা দাও। ক্লিয়ার? তাহলে ফিজিক্সের জন্য তুরাপ, তাহলে যদি কিছু বলতে আর কি ফিজিক্সের জন্য। ঠিক আছে, তাহলে ফিজিক্সের জন্য হচ্ছে তুরাপ কিছু বলবে, দেন হচ্ছে জিকের জন্য হচ্ছে সাদি কিছু বলবে, ইংলিশটা আমি বলে। ঠিক আছে, তুরাপ। আচ্ছা দেখো, মানে এখনো কিন্তু মেডিকেলের মতো সবচেয়ে বেশি মার্কস তোলার জায়গা ডেন্টালে হচ্ছে ফিজিক্সে। ওকে, এখন তোমাকে একটা নর্মাল কথা বলি ভাই, একটু এরকম যখন তুমি ডেন্টাল প্রশ্নটা অ্যানালাইজ করো, তোমরা কিন্তু অলরেডি যখন পড়ছিলাম মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক, ওই সেম টাইপের কোয়েশ্চেনই ডেন্টালে আসে। এখন তুমি কি করবা, তোমাকে বলি লাস্ট কয়দিন তোমার রুটিনটা আসলে কেমন হওয়া উচিত। 28 তারিখ পরীক্ষা, আজকে হচ্ছে আমার 18 তারিখ, প্রায় হচ্ছে বলতে পারো যে 9 দিন মতো পড়তে পারবা, 9 দিন বলতে 8 দিনের মতো পড়তে পারবা। তো তুমি হচ্ছে সবার আগে যে কাজটা করো, সবার আগে হচ্ছে অবশ্যই, যেহেতু এইবার অলরেডি তোমার হচ্ছে অনুশীলনীতে চলে আসছে, দেখা যায় যে মেডিকেলে যে প্যাটার্নটা থাকে অলমোস্ট সিমিলার প্যাটার্ন ডেন্টাল ওই বছরই আসে, একটু কিছু এক্সেপশনাল প্রশ্ন দেয়, বাট ওইগুলোর কারণে চান্সও মিস হয় না, র্যাঙ্কও মিস হয় না। তো তুমি হচ্ছে ফার্স্টে দেখো, এই যে 8 দিনের যে টাইম ফ্রেমটা, 8 দিন বলছি কেন, তুমি টার্গেট রাখবা আমি 27 তারিখের মাঝখানে শেষ করবো, 27 না 26 তারিখের মাঝখানে শেষ করবো। 26 তারিখ বললে 27 তারিখ শেষ হবে, 27 তারিখ বললে দেখবা শেষ হবে না। তো এই 8 দিনের মাঝখানে হোপফুলি তোমরা অনেক কিছুই পড়ছো, আমার চ্যাপ্টার আছে কয়টা, 21টা। তুমি অন্যান্য জায়গায় হচ্ছে একটু বেশি ফোকাস দাও, ফিজিক্সে হচ্ছে 21টা চ্যাপ্টারে শুধুমাত্র অনুশীলনীগুলো ভালো মতো দেখো। ওকে, ভাগ করো এই যে এই 21টার মধ্যে কোনটা কোনটা তুমি পড়বা। এখন এই ক্ষেত্রে একটু বলি, অনুশীলনী থেকে পড়লেও অনেকগুলো হচ্ছে পাবা, অনেক কিছুই হচ্ছে কমন পাবা, কিন্তু এই ক্ষেত্রে একটু কথা আছে, 21টার মাঝখানে একটু ফেসটা এমন ভাবে করো যেগুলো তুমি একটু কম পারো, লাইক মনে করো যে যে সকল চ্যাপ্টার পড়তে গেলে আমি ভুলে যাই, বা যে সকল অনুশীলনী পড়তে গেলে ভুলে যাই, এগুলো একটু লাস্টের দিকে রাখবা। লাইক সেটা রাখো তুমি হচ্ছে 25-26 তারিখের দিকে। আর যেগুলো একটু সহজ, সহজগুলো হচ্ছে একটু আগের দিকে রাখো। কেন? প্রথম দিকে একটু পড়তে গেলে এই জিনিসটা অনেকদিন লং লাস্টিং হয়, মনে রাখা ইজিয়ার হয়। আর লাস্টের দিকে পড়লে হচ্ছে যে আপাতত পড়লাম, তোমার জন্য হচ্ছে এক্সাম হলে সহজ ভাষায় বমি করে দিয়ে আসা ইজিয়ার হয়, জাস্ট অত বেশি প্যারা নেওয়া লাগলো না, তাই না? যেহেতু এটা এই কেসে, তো রুটিনটা এইভাবে সাজাও অনুশীলনীর জন্য। তুমি অন্য কিছু পড়ো আর না পড়ো ফিজিক্সে, এই কয়দিনে হচ্ছে অনুশীলনী থেকে পড়ো,
টুকটাক বাহিরের যে প্রশ্নগুলো আসবে দেখবা টুকটাক রেসিডুয়াল নলেজ দিয়ে বাইরে আসবা। এখন একটু বেশি ফোকাস দাও এই কয়দিনে, তোমার যে বায়োলজি কেমিস্ট্রি যেগুলো আছে সেগুলোতে। ফিজিক্সে বেশি বার্ডেন নেওয়ার কিছু নাই, জাস্ট অনুশীলনীটা ধরো তুমি ডেইলি, এখন যদি আমি ধরি যে তোমার হচ্ছে আর 8 দিন আছে, তাহলে তুমি ডেইলি 2.5টা 3টা এরকম একটা সলভ করার ট্রাই করো। সকালে একটা করো, দুপুরে একটা করো, সন্ধ্যা একটা করো, 3 বেলা ওষুধের মতো অনুশীলনী 3টা করে ফেলো। ঠিক আছে, তাইলে এটা যদি করো সমস্যা নেই। আরেকটা কাজ করো, এটা একটু বেটার কাজ করবে। ফিজিক্সের যেই চ্যাপ্টার থেকে এবার অনুশীলনীগুলো আসছে ফিজিক্সের, ধরো হচ্ছে তুমি তোমার মানে এইবারের মেডিকেল অ্যাডমিশনের যে প্রশ্নগুলো 24-25-এর যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নের টপিক গুলোয় যাও। লাইক মনে করো এবার হচ্ছে একটা প্রশ্ন আসছে, এবার প্রশ্ন আসছে যে পৃথিবীর ঘূর্ণন কোন কারণে চেঞ্জ হয়। তুমি ঘূর্ণন রিলেটেড ওই যে টপিকটা আছে বইয়ের, ওইটা একটু পড়ে ফেলো। যেই জায়গা থেকে বইয়ের প্রশ্নগুলো আসছে তার উপরের নিচের প্রশ্নগুলো একটু পড়ে ফেলো। কেন? কেননা দেখা যায় যে সেম মানে অনেক সময় ধারণা করা হয় সেম জায়গা থেকে প্রশ্ন করা হয়, মানে সেম বোর্ড প্রশ্ন করে মেডিকেল আর ডেন্টালের জন্য। তো তুমি হচ্ছে ওই টপিক গুলো মিস দিও না। লাইক পৃথিবীর ঘূর্ণন যদি হচ্ছে মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যদি ঘূর্ণনের কারণে চেঞ্জ হয়, উচ্চতার কারণে তো চেঞ্জ হয়, ওইটা একটু পড়ে ফেলো। ঠিক আছে, তো বেসিক যে প্রশ্নগুলো বা বেসিক যে টপিক অ্যানালাইজ করা, এই টপিকটা অ্যানালাইজ করে পড়ো সব সাবজেক্টের ক্ষেত্রে। এটা শুধুমাত্র যে আমি ফিজিক্সের জন্য বলছি এমন না, কেমিস্ট্রির জন্য এই অ্যানালাইজটা করো। যারা অলরেডি ডেন্টালে গত বছরগুলো চান্স পেয়েছে তারাও কিন্তু সেম ভাবে আসলে চান্স পেয়েছে। ওকে, সো ভালো মতো হচ্ছে পড়ো, একটু ওই সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা করে ওষুধ খাও, অনুশীলনী ওষুধটা, তাহলে ইনশাল্লাহ ভালো মতো হবে। আর প্যারা নিও না বেশি। আচ্ছা, তো তোমাদের আসলে হচ্ছে যেই জিনিসটা ডেন্টালে, আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে বলবো ডেন্টালে, তো যেটা হচ্ছে তোমাদেরকে আমি একটু বলতে চাচ্ছি, ডেন্টালে কিন্তু প্রশ্ন কিছু রিপিট হয়। হ্যাঁ, তো তোমরা শেষ মুহূর্তে হচ্ছে লাস্ট 5 ইয়ার্সের হচ্ছে এমবিবিএস প্রশ্ন, বিডিএস প্রশ্ন এগুলো একটু দেখে যাও, ডেন্টাল এবং মেডিকেলের প্রশ্নগুলা লাস্ট 5 ইয়ার্স। ঠিক আছে, লাস্ট 5 ইয়ার্সের এই প্রশ্নগুলো হচ্ছে তোমরা দেখে যাও। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তারপরে হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, দেখবা তোমাদের পরীক্ষার প্রস্তুতি হচ্ছে অনেক বেশি ভালো হবে। ঠিক আছে, আর যারা সেকেন্ড টাইম আসলে দিবা তার আগে ডেন্টাল পরীক্ষাটা হচ্ছে আসলে সিরিয়াসলি হচ্ছে দাও। ডেন্টালে তুমি যদি চান্স পাও তোমার একটা কনফিডেন্স থাকবে যে ডেন্টালে সিট কত, 500-600-র মতো সিট, তাই না? তাহলে তোমার একটা কনফিডেন্স আসবে না যে মাত্র 600-700টা বা 600-700-র মতো সিটের মধ্যে আমি চান্স পেয়েছি। তো অটোমেটিক তখন দেখবা কি তোমার একটা কনফিডেন্স কাজ করবে, যেই কনফিডেন্সটা তোমার সেকেন্ড টাইমে হচ্ছে অনেক বেশি আসলে কি হবে, কাজে লাগবে। সবকিছু আসলে কনফিডেন্স এবং মোমেন্টাম। অ্যাডমিশনটা আসলে পুরাটা একটা মোমেন্টাম। ধরো 2জন বন্ধু, এর মধ্যে একজন বিশ্বাস করতেছে আমার দিয়ে কিছু হবে না, আমি অলরেডি ব্যর্থ, পড়বো না, হতাশ হয়ে গেছে। আর আরেকজন মনে করো প্রথম জনের মতোই, সেও কোনো জায়গায় চান্স পাচ্ছে না, বাট সে তাও ধরে রাখছে যে না আচ্ছা এইটা না হোক ওইটাই হবে, ওইটাই না হোক এইটা হবে, এইটাই না হোক এটা, একটা না একটা হবেই ভাই, লেগে থাকি পড়ি। এই যে জাস্ট এই মোমেন্টামটা না, এই মোমেন্টাম বা মেন্টালিটি, এই মেন্টালিটির কারণে দেখবা যে দ্বিতীয় জন চান্স পেয়ে গেছে, প্রথম জন চান্স পাচ্ছে না। এই জন্য অ্যাডমিশনটা পুরোটাই হচ্ছে মোমেন্টামের খেলা আসলে। তো তুমি ডেন্টালে ভালো পরীক্ষা দিলে দেখবা তোমার একটা কনফিডেন্স বুস্ট হবে। কনফিডেন্স বুস্ট হলে দেখবে পরবর্তী যে ভার্সিটি পরীক্ষা, কৃষি, এগুলোর পরীক্ষা দিবা দেখবা সেগুলো ভালো হচ্ছে। আর এই সমস্ত পরীক্ষা ভালো হলে তুমি অটোমেটিক সেকেন্ড টাইম একটা বুস্ট পাবা যে না আমি ডেন্টালে চান্স পাইছি, আমি কৃষিতে চান্স পাইছি, আমি গুচ্ছতে চান্স পাইছি, তাহলে ওয়াই নট মেডিকেল, মেডিকেলের সেকেন্ড টাইমে তাহলে কেন পাবো না, পাবো। এই যে একটা মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে না, এই মোমেন্টাম চেঞ্জের কারণে দেখবা যে আলটিমেটলি হচ্ছে তোমার ভালো হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, বুঝতে পারছো আমার কথা? তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এরপরও তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম যারা দিবা, তারা অলরেডি হচ্ছে আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো চাইলে। ঠিক আছে, আমাদের পেজে মেসেজ দিলেই হবে। 300+ ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে। তোমাদের ডেন্টালের পরে মার্চ মাসের 5 তারিখে আমাদের ওরিয়েন্টেশন হবে সেকেন্ড টাইম ব্যাচে। দেন আমাদের হচ্ছে ক্লাস শুরু হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের সাথে থাকো। এই বছর সেকেন্ড টাইমের বেস্ট রেজাল্ট ছায়া, ও কিন্তু একদম যেদিন আমরা কোর্স লঞ্চ করেছিলাম সেদিন ভর্তি হয়ে গিয়েছিল, এবং ও একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস, গাইডলাইন, এক্সামগুলো রেগুলার দিয়েছে। তোমরা এগুলো করো, দেখবা তোমার সেকেন্ড টাইমে অনেক ভালো হবে। আপাতত তুমি ডেন্টালে ফোকাস করো, কনফিডেন্স মোমেন্টাম তোমার হয়ে কথা বলবে। ঠিক আছে, আর আমাদের সাথে যুক্ত হতে চাইলে পেজে একটা মেসেজ দিও। আমরা মার্চের 5 তারিখে আমরা ওরিয়েন্টেশন শুরু করবো আর কি। ঠিক আছে, সেকেন্ড টাইম সম্পূর্ণ আলাদা ব্যাচ হবে কিন্তু এই বছর সেকেন্ড টাইমে, সম্পূর্ণ আলাদা সেকেন্ড টাইম ব্যাচ মার্চের 5 তারিখ থেকে। ওকে, এবার চলে আসলাম একটু ইসে চলে যাই, কি বলে, ইংলিশে চলে যাই। ঠিক আছে, আমরা মোটেও সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। ইংলিশের জন্য ভাইয়া কি পড়বা? আচ্ছা, ইংলিশের জন্য আমি তোমাকে বলে দিই, মেডিকেলের জন্য যেই যেই টপিকগুলো পড়ছো সেই টপিকগুলাই তুমি বারবার করে হচ্ছে পড়ো। মেডিকেলের জন্য ভাইয়া কি কি পড়ছো? গ্রামার পড়ছো না?
দেখো তুমি কি পড়ছো, প্রথমে হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন পড়ছো, টেন্স পড়ছো, রাইট ফর্ম অফ ভার্বস পড়ছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছো, ন্যারেশন চেঞ্জটা পড়ছো, ডিরেক্ট স্পিচ কি ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচকে ডিরেক্ট স্পিচ কিভাবে করতে হয় সেগুলো দেখছো। তারপরে কি পড়ছো, ভয়েস চেঞ্জ দেখছো, তারপরে হচ্ছে কি বলে এই জিনিসগুলা, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, অনেক কিছু পড়ছো না। এই জিনিসগুলা কি গ্রামারের জন্য তুমি পড়ছো না। আর ভোকাবুলারিতে তুমি কি পড়ছো, ভোকাবুলারি পার্টে হচ্ছে তুমি মূলত সিনোনিম পড়ছো, অ্যান্টোনিম পড়ছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছো, ট্রান্সলেশন পড়ছো। এই তো যা পড়ছো, এই যে টপিকগুলোর নাম বললাম না, এগুলো তুমি মেডিকেলের জন্য এমনিই পড়ছো, একবার হইলেও দেখছো। এগুলাই তুমি এখন দেখতে থাকো, ঠিক আছে। আর সাথে কি করবা দেখো, ইংলিশের জন্য অবশ্যই বিগত 10-15 বছরের হচ্ছে তোমার বিসিএস প্রশ্ন, বিগত 10-15 বছরের হচ্ছে তোমার বিসিএস প্রশ্ন, অবশ্যই বিসিএস প্রশ্ন হচ্ছে সলভ করবা। ইংরেজি সাহিত্য বাদে, বিসিএস ইংরেজি সাহিত্য থেকে অনেক প্রশ্ন আসে, ওইটা বাদে ইংরেজি সাহিত্য তুমি বুঝবা যে নিচের কোনটা শেক্সপিয়ার লেখছে, নিচের কোনটা হচ্ছে অন্য লোক লেখছে, এই সমস্ত প্রশ্নগুলা বাদে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি যত পার্ট আছে বিসিএস প্রশ্ন সলভ করবা। তারপরে হচ্ছে সরকারি চাকরির প্রশ্ন সলভ করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি মেডিকেল, ডেন্টাল, এগুলার বিগত 10-15 বছরের প্রশ্ন, মেডিকেল, ডেন্টাল, তারপরে হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলা, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা ইংলিশের প্রশ্নগুলা সলভ করবা। ব্যাস, এইগুলাই হচ্ছে তোমার স্বর্ণখনি। শেষ মুহূর্তে এই জিনিসগুলো তুমি যদি বারবার ইংলিশের জন্য প্র্যাকটিস করো টপিক ধরে ধরে, আমি তো আবারও বলে দিছি কি কি টপিক, আমি আরেকবার রিক্যাপ করি তোমাদেরকে। গ্রামার থেকে হচ্ছে পড়বা হলো ফার্স্টে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে তোমার ন্যারেশন, ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, জেন্ডার, নাম্বার, মোটামুটি তো এইগুলো এই সময় গ্রুপ ভার্ব এগুলো হচ্ছে পড়বা। আর ভোকাবুলারি থেকে পড়বা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই তো দ্যাটস ইট। এই জিনিসগুলা, এই টপিকগুলা তুমি গত 15-20 বছরে যত তোমার কাছে প্রশ্ন ব্যাংক আছে যা আছে সেটা নিয়ে তুমি এই যে বিসিএস প্রশ্ন, সরকারি চাকরির প্রশ্ন, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটিতে ওই প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করতে থাকো। কোনো একটা আটকে গেলে সেটা তুমি বই খুলে একটু রুলসটা দেখে নাও, দেন বইটা বন্ধ করে তুমি আবার সলভে চলে যাও। আটকে গেছো, আবার তুমি বইটা খুলে একটু দেখো, আবার সলভ করো। যত বেশি প্র্যাকটিস করবা ইংলিশ হচ্ছে অঙ্কের মতো, প্র্যাকটিস করবা, শেষ মুহূর্তে হচ্ছে তত বেশি হচ্ছে ভালো করবা, ঠিক আছে। আর প্যানিক করার কিছু নাই। যাদের ভোকাবুলারি একদম দুর্বল, ভাই আমার বারবার পুরো সিনোনিম অ্যান্টোনিম মনে থাকে না, স্কিপ করো। এই বছর মেডিকেলে কয়টা সিনোনিম অ্যান্টোনিম আসছে বলো? একটা আসছে। এইরকমই আর যদি 5টাও আসে সমস্যা কি, দেখবা 5টার মধ্যে 2-3টা তুমি এমনি পারবা। দেখবা যে হ্যাপিনেস, এটা সিনোনিম আসলে তো ভাই এটা পড়ার কিছু আছে, তুমি এমনি পারবা না, দাগাইতে পারবা না হ্যাপিনেসের সিনোনিম কি। আমার কথাটা কি বুঝছো? যদি বেশি প্রেশার হয় যে ভাই সিনোনিম অ্যান্টোনিম আমি এতবার পড়ছি, মেডিকেলের জন্য পড়ছি, মনে থাকে না, স্কিপ করো তুমি এই টপিকটা। একটা টপিকের জন্য তোমার চান্স মিস হবে না, তুমি অন্যগুলোতে ফোকাস করো, গ্রামারটাই ফোকাস করো। কারণ যত যাই প্রশ্ন আসুক, ইংলিশে 15টা প্রশ্নের মধ্যে তুমি শিওর থাকো 10 থেকে 12টা প্রশ্ন মিনিমাম গ্রামার থেকে আসবে। মিনিমাম বলছে, কিন্তু আরো বেশিও আসতে পারে। 10 থেকে 12টা প্রশ্ন গ্রামার থেকেই থাকবে। সো তুমি ভাই 10-12 মার্কসের প্রিপারেশন খুব ভালো মতো নাও। ভোকাবুলারি পারলে পারবা, না পারলে নাই এখন, ঠিক আছে। টেনশন করো না, দেখবা চান্স হয়ে গেছে। আচ্ছা, আর জিকের জন্য হচ্ছে তোমার সাদিদ ভাইয়া আর হচ্ছে জাদিদ ভাইয়া বলবে, তারপরে হচ্ছে আমরা তোমাদেরকে ছোট্ট করে শেষ করে দিব। আর আমি বারবার বলতেছি, যারা সেকেন্ড টাইম দ্বারা দিবা, অলরেডি আরটিডিএস এর হচ্ছে এই বছর সম্পূর্ণ আলাদা এবং ডেডিকেটেড সেকেন্ড টাইম ব্যাচ লঞ্চ হয়ে গেছে। মার্চের 5 তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন, 300+ ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। এই সংখ্যাটা আরো বাড়বে সামনের দিনগুলোতে। ডেন্টালের পরে দেখবা যে আরো একটা স্কাই রকেটেড হবে। সো আমরা ডেন্টালের পরেই শুরু করতেছি 5 মার্চ থেকে ইনশাল্লাহ। তোমাদেরকে একদম বেসিক ধরে পড়াবো, একদম আলাদা সেকেন্ড টাইমের গাইডলাইন সেশন থাকবে মাইনুলের আন্ডারে। আর এই বছর সারা বাংলাদেশে সবচেয়ে বেস্ট রেজাল্ট যে করছে সেকেন্ড টাইমে ছায়া তোমাদের মেন্টর হিসেবে থাকতেছে। তারপরে চন্দ্রজিৎ, তোমরা নাম শুনছো চন্দ্রজিৎ তোমাদের মেন্টর হিসেবে থাকতেছে। আর মাইনুল তো আছেই। একদম আলাদা করে এই 3জন ডেডিকেটেডলি সেকেন্ড টাইম নিয়ে কাজ করবে। আর আমরা তো সাথে আসি, আমরাও কাজ করব, ঠিক আছে, একদম আলাদা করে, ঠিক আছে। তো সাইকোলজিক্যাল জিনিসগুলো আমরা সব দেখব। আমরা তোমাদের পুরো বড় ভাই এখানে যারা আছে, একদম বড় ভাই। ছোট ভাই হলে ঠিক আমরা যেভাবে পড়াইতাম তোমাদেরকে সেকেন্ড টাইম ব্যাচে, ঠিক সেভাবেই আমরা সার্ভ করব। দোয়া করে আমাদের জন্য। তবে তার আগে একটু ডেন্টাল, ভার্সিটিগুলো ভালো মতো তুমি প্রিপারেশন নাও। সবচেয়ে বেস্ট হয় তুমি যদি 2টারই প্রিপারেশন একসাথে নিতে থাকো। কারণ দেখো, ভার্সিটি প্রিপারেশন দিতে ওই গুচ্ছ দিতে দেখবা যে তোমার অনেক দিন হয়ে যাবে। একই পড়া কিন্তু মেডিকেল বা ডেন্টালে তুমি যা পড়ছো, একই পড়া দিয়ে তুমি কিন্তু কৃষি বা গুচ্ছ কিন্তু পরীক্ষা দিয়ে ফেলতে পারবা। জাস্ট তোমাকে আলাদা করে একটু 1 ঘন্টা প্রতিদিন হয়তো বা একটু ম্যাথ করা লাগবে। এছাড়া কিন্তু এক্সট্রা পড়া নাই। তুমি ডেন্টালের পর একদম পুরো দমে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, সাথে আলাদা 1 ঘন্টা করে ম্যাথ করবা। আর আমরা চেষ্টা করতেছি এবার সেকেন্ড টাইম ব্যাচে আলাদা ম্যাথের ক্লাস নেওয়ার জন্য, কৃষি বা গুচ্ছের আগে ভার্সিটি ম্যাথের জন্য আলাদা ক্লাস নেওয়ার ব্যবস্থা রাখতেছি, ঠিক আছে। ওকে, জিকে নিয়ে তাহলে জাদিদ আর হচ্ছে সাদি দুজন একটু তোরা একটু বল।
আচ্ছা, তো সবগুলো সাবজেক্ট মোটামুটি মেইন কথা একটাই, তোমরা সবাই মেডিকেলের প্রিপারেশন নিছো। তো মেডিকেলের জন্য মেইনলি যেভাবে পড়ছো এখানে কিন্তু আলাদা কোনো টেকনিক নাই, আলাদা কোনো কিছুই নাই। হ্যাঁ, তোমরা অনেকে বলবা যে ভাই আপনারা ডেন্টাল নিয়ে কাজ করতেছেন না কেন? কারণ তোমাদের যা করা দরকার এগুলো আমরা 2 থেকে 3 মাস আগে সব রেডি করে দিয়ে দিছি। মেডিকেলের জন্য যা পড়ছো এখানে ডেন্টালের জন্য সেগুলো সেম পড়াই। হ্যাঁ, তো ইংলিশের জন্য যেমন আগের বছরের বিসিএস, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মেডিকেল ডেন্টালের প্রশ্ন, ডিইউ এর প্রশ্ন, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন, চাকরির প্রশ্ন তোমরা সলভ করছো। জিকের ক্ষেত্রেও সেম। জিকের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্স রাখে যেটা, সেটা হচ্ছে আগের বছরের বিসিএস এর প্রশ্নগুলো। একদম মানে দেখা যায় যে অনেক প্রশ্ন হুবহু চলে আসে। তো প্রথম তোমাদের আজকের জিকে নিয়ে যাদের টেনশন হচ্ছে, প্রথম কাজ হচ্ছে ভাইয়া জিকের আগের বছরের বিসিএস এর সবগুলা প্রশ্ন পড়ে ফেলো। সবগুলা প্রশ্ন যেগুলা তোমার ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ সহ সলভ করে ফেলো। কিছু কিছু প্রশ্ন আসে দেখবা যেগুলো হচ্ছে ওই বছরের জন্যই শুধুমাত্র ডিজাইন করা। যেমন হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অর্থ বছরে বাংলাদেশের বাজেট কত ছিল, এরকম প্রশ্ন আসতে পারে। তো ওই প্রশ্নগুলো আসলে ওই বছরের জন্যই, তো ওগুলো তোমার পড়ার দরকার নাই। বাট যে প্রশ্নগুলো হচ্ছে ইউনিভার্সাল, যেগুলো হচ্ছে কমনলি আসেই সবসময় পরীক্ষাতে, ঠিক আছে, যে প্রশ্নগুলো একদম আনসার, যেমন বাংলাদেশের জাতীয় পশু কোনটা, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা একদম কমন প্রশ্ন, যেটা আসতেই পারে যে কোনো টাইমে। বিসিএস এর এই টাইপের প্রশ্নগুলো তুমি হচ্ছে মেনলি এখন ফোকাস করবা। ওকে, এবং এতদিন মেডিকেলের জন্য যেখান থেকে পড়ছো সেই বই থেকে পড়বা, ঠিক আছে। তো যারা রেটিনার বই পড়ছো সেখান থেকে পড়বা, যারা আরটিডিএস এর বই পড়ছো সেখান থেকে পড়বা, ঠিক আছে। তারপর যারা হচ্ছে তোমার যারা জুবাইর জিকে থেকে পড়ছো ওখান থেকে পড়বা, যারা এমপি3 থেকে পড়ছো ওখান থেকে পড়বা, সমস্যা নাই, ঠিক আছে। যে জায়গা থেকে এতদিন পড়ছো ওই জায়গাটা থেকেই পড়বা, এখন নতুন করে আরেকটা বই পড়তে যাও না, ঠিক আছে। যে বই থেকে পড়ছো ওই বই থেকে পড়বা। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে কোন কোন টপিকস পড়বো। তো টপিকস এর ভিতরে প্রথম কথা হচ্ছে তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 5 স্টার টপিকস। এইটা না পড়ে ডেন্টাল পরীক্ষা দিয়ে যাওয়া নিষেধ, কারণ এই বছর মেডিকেলে ভাই 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসছে। তো তুমি অন্ধকারে হচ্ছে মাছ খোঁজার থেকে তোমার সামনে যেটা ভিজিবল, যেখানে লাইট আছে সেখানে তুমি খুঁজো। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ফার্স্টলি কেউ কোনো কিছু না পড়তে পারলে এটা পড়ে যাওয়া, ঠিক আছে, একদম যা আছে প্রশ্নগুলা, স্পেশালি বিসিএস এর প্রশ্ন আর যত প্রশ্ন আছে সবগুলো পড়ে যাবা। তারপর হচ্ছে পাকিস্তান শাসন আমল, এটা পড়বা, এবং প্রাচীন বাংলার ইতিহাস, এখান থেকে এই বছর প্রশ্ন আসছে লক্ষণ সেনকে নিয়ে, তো প্রাচীন বাংলার ইতিহাসটা তুমি পড়ে যাবা। তো এই 3টা টপিকস হচ্ছে একদম 5 স্টার টপিকস। এরপর বাংলাদেশ থেকে যদি প্রশ্ন আসে, বাংলাদেশের ভূপ্রকৃতি, বৈচিত্র্য, এগুলো বাকিগুলো তোমরা যা পড়ছো এগুলাই। আর ইন্টারন্যাশনাল আর সাম্প্রতিকের জন্য আমরা একটা পিডিএফ দিয়ে দিয়েছিলাম, মনে আছে, মেডিকেল পরীক্ষার আগে। ওই পিডিএফটা পড়ে গেলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওখান থেকে ইন্টারন্যাশনাল এবং সাম্প্রতিক ওগুলো পড়ে ফেলবা, আর যে কোনো বই থেকে, ইন্টারন্যাশনাল বই থেকে প্রশ্নগুলো সলভ করবা, তাহলে মোটামুটি হয়ে যায়। আমাদের পিডিএফটা পড়বা, ওখান থেকে তো মেডিকেলের প্রশ্ন কমন আসছিল, ডেন্টালও ইনশাল্লাহ কমন আসবে, আর ইন্টারন্যাশনাল সাম্প্রতিক এখানেই শেষ। যে টপিকসগুলো আমরা বলছি আগের ভিডিওগুলোতে মেডিকেলের জন্য ওগুলাই। আর বাংলাদেশ অংশ থেকে তুমি জাস্ট মুক্তিযুদ্ধটা পড়ো, পাকিস্তান আমল পড়ো, প্রাচীন বাংলার ইতিহাস পড়ো, এই 3টা পড়লেই হবে। দেন রিসেন্ট বাংলাদেশের যে ঘটনাগুলো তুমি আগে পড়ছো ওগুলা রিভাইজ দাও, মানে বেস্ট টপিকস আছে, এত দরকার নাই। যেগুলা তুমি আগে পড়ছো ওগুলাই রিভাইজ দাও, নতুন করে দরকার নাই কোনো কিছু। ভাই কিছু বলেন? তো সব তো জাহিদ বলেই দিল, তো আমি জাস্ট হচ্ছে জাহিদের কথাগুলো এখানে জাস্ট লিখি, ঠিক আছে। তো লিখে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমি তোমাদের আবার একটু বলে দিই। তাহলে জিকের জন্য আমরা যখন পড়বো তখন অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা আমাদের ফলো করতে হবে। আমরা বিসিএস এর প্রশ্নগুলো অবশ্যই দেখে যাব, কারণ আমাদের দেখো 9 দিনের মধ্যে তুমি সাধারণ জ্ঞান ইংলিশের জন্য অঢেল টাইম তুমি পাবা না, খুব অল্প সময় পাবা। সো তুমি যখন রিভিশনটা শুরু করবা অবশ্যই তুমি বিসিএস, তারপরে হচ্ছে প্রিভিয়াস ম্যাথ কোয়েশ্চেন, প্রিভিয়াস ড্যাট কোয়েশ্চেন, এই জিনিসগুলো তুমি অবশ্যই দেখে যাবা, ঠিক আছে। তারপর যাই তো বললো যে বাংলাদেশের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, পাকিস্তান শাসন আমল, প্রাচীন বাংলার ইতিহাস, এগুলো হচ্ছে হট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। সো মুক্তিযুদ্ধটা অবশ্যই কিন্তু আমাদের পড়তে হবে। আমি স্পেশালি বলবো মুক্তিযুদ্ধের কথা, এবং সেকেন্ডলি বলবো প্রাচীন বাংলার ইতিহাস, এই দুটা সবার শুরুতে পড়বা, প্রাচীন বাংলার ইতিহাস, এগুলো জাস্ট একটু দেখে যাবা, ঠিক আছে। এখন জিকে ইংলিশে এত বেশি তোমরা টাইম পাবা না আসলে পড়ার জন্য, সো লাস্ট মোমেন্টে রিভাইজ দেওয়ার জন্য অবশ্যই বিসিএস ম্যাথডেটের প্রশ্নগুলো দিয়ে কিন্তু প্রিপারেশনটা সম্পন্ন করবা। এরপরে আমি তোমাদের বলবো হচ্ছে কনফিডেন্সটা ইনক্রিজের জন্য আন্তর্জাতিকের উপর আমি 3টে ক্লাস নিছিলাম, সাম্প্রতিকের উপরে আমার ক্লাস আছে, ঠিক আছে। সাম্প্রতিক তারপর হচ্ছে আমাদের আন্তর্জাতিকের উপর কিন্তু আমি হচ্ছে ক্লাস নিয়েছিলাম। তো সাম্প্রতিক বাংলাদেশের উপরে ক্লাস নেওয়া আছে, সাম্প্রতিক আন্তর্জাতিকের উপরে ক্লাস নেওয়া আছে, আর আন্তর্জাতিকের উপর আমরা স্পেশালি 3টা ক্লাস নিয়েছিলাম। ওই 3টা ক্লাস দেখলে যাদের যে পিডিএফ এর কথা বললো, যে পিডিএফটা আমরা প্রোভাইড করছিলাম, সেই পিডিএফটা পড়াও তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো 2x স্পিডে গিয়ে
এই ক্লাসগুলো দেখে ফেলো, তাহলে দেখবে একটা কনফিডেন্স আসতেছে। আন্তর্জাতিকের জন্য আলাদা করে অন্য কোনো প্রিপারেশন আমরা নিব না। আর একটা ব্যাপার বলে রাখি, যখন আমরা বিসিএস ম্যাট ডেটের প্রশ্নগুলো সলভ করব, এখন অবশ্যই আমাদের দুইটা প্রশ্নই আমাদের দেখতে হবে, বাংলাদেশের প্রশ্নগুলোও দেখবো, ইন্টারন্যাশনালের প্রশ্নগুলোও দেখবো। তো বিসিএস এর প্রশ্নগুলো তোমরা যখন সলভ করতে যাবা, তখন দেখবা তখনকার সময়ে সমসাময়িক অনেক প্রশ্ন আসবে কঠিন কঠিন, ওই প্রশ্নগুলো স্কিপ করবা। আমাদের ওই সময়ের জন্য যে রিসেন্ট জিকে গুলো ছিল, সেগুলো কিন্তু আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট না। সো কমন যেই জিকে, যেই জিনিসগুলো কখনো পরিবর্তন হবে না, ঠিক আছে, ওই জিকে গুলো তোমরা দেখবা বিসিএস এর ক্ষেত্রে, ম্যাটের ক্ষেত্রে, ডেটের ক্ষেত্রে। কাহিনী বুঝছো? আর সাম্প্রতিকের জন্য ক্লাস 2টা দেখবা, পিডিএফটা ফলো করবা। এই হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের প্রিপারেশন। সো অল্প সময় তোমরা পাবা, অল্প সময় আমাদের স্মার্টলি জিনিসগুলো একটু ভালো মতো রিভাইজ দিতে হবে। কারণ তুমি যদি সাধারণ জ্ঞান ইংলিশে একটা ভালো মার্ক ক্যারি করতে পারো, যদি 25 মার্কের মধ্যে মিনিমাম 17 থেকে 18, 19 এরকম মার্ক যদি ক্যারি করতে পারো, তাহলে তোমার জন্য অনেক অনেক ভালো একটা মার্কস সেটা হবে, ঠিক আছে। আর বাকি যে মার্কসটা তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেভাবে গাইডলাইনটা দেওয়া হলো, সেই গাইডলাইনটা ফলো করো সুন্দর মতো। ইনশাল্লাহ তোমাদের সবার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তোমার জীবনের বেস্ট একটা পরীক্ষা হতে যাচ্ছে ডেন্টাল এডমিশন পরীক্ষা, ঠিক আছে। সো মাথার মধ্যে কোনো প্রেশার নিও না তোমরা, বাকিটা আল্লাহ ভরসা। আমরা লাস্ট সময়ে জাস্ট পরিশ্রমটা করব, ওকে। আচ্ছা, আমরা শেষ করে দিই ওদের জন্য লাইভ কিছু কথা। আচ্ছা, তো সবাই অনেক কথা বললাম, আসলে এখন তো আসলে কথা বলার সময় না, এখন হচ্ছে তোমার পড়ার সময়। হ্যাঁ, তো যে কোনো সমস্যাতে রাহাত ভাই বলে গেছে অলরেডি, যে কোনো সমস্যাতে আমাদেরকে পাবা। আমাদের ফেসবুক আইডি বা আমাদের ফেসবুক পেজ, আমাদের টেলিগ্রাম অলওয়েজ তোমাদের জন্য ওপেন, সবসময় ওপেন ছিল, সবসময় থাকবে। যে কোনো সমস্যা হলে সবাইকে একটু মেসেজ দিও, একজন সিন না করলেও আরেকজন সিন করবে। তোমরা এত রাগ করো কেন? একজনের অনেক বিজনেস থাকতে পারে লাইফে, ঠিক আছে। একটা ভাইয়া যদি রিপ্লাই না করে, তুমি আরেকজন ভাইকে মেসেজ দাও, কেউ না কেউ তো দেখবে। সবাই তো তোমাকে, সবাই তোমার টিচার, সবাই কম্পিটেন্ট এখানে, সবাই তোমাকে সঠিকটা গাইড করবে। তো এটা নিয়ে টেনশন করিও না, আমাদেরকে মেসেজ দিবা, আমাদের পোস্টের কমেন্টে বলবা, ঠিক আছে, আমাদের গ্রুপে বলবা, যে কোনো জায়গায় বলবা, আমরা সবসময় তোমার জন্য আছি, ঠিক আছে। আর আমাদের কিন্তু সেকেন্ড টাইম কিন্তু ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। এটা কিন্তু রিসেন্টলি হচ্ছে কমপ্লিটলি আলাদা একটা, মানে কমপ্লিটলি আলাদা এবং ডেডিকেটেড, যেটা মাইনুল ভাই হচ্ছে যে কমপ্লিটলি নিজে থেকে এটা রান করতেছে। এবং হচ্ছে যে আমাদের সুমন ছায়া খান মারোয়া, তোমার নাম শুনছো, ও এবার 33তম হয়েছে, একদম সেকেন্ড টাইম বেস্ট রেজাল্ট, ও কিন্তু মেন্টর হিসেবে থাকতেছে। তো ওই জায়গায় যদি তারা সেকেন্ড টাইম দিতে চাও, তাহলে ওই জায়গায় ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, তো মেইন কথা ওইটাই, যে তোমাদেরকে আসলে এখন ডেন্টালের জন্য খুব বেশি সময় নাই। আমরা যেসব বললাম এই জিনিসগুলো করবো। আমি যদি মোটা দাগে একটা কথা বলি, তাহলে বায়োলজির জন্য তোমরা যারা দাগানো লাইনগুলো লাস্ট টাইমে কিন্তু খুব ভালোভাবে দেখবা, দাগানো লাইনগুলো, ঠিক আছে, এবং অনুশীলনীগুলো, বায়োলজি যে অনুশীলনীগুলো আছে সেগুলো দেখবা, ঠিক আছে। আলিম স্যার বা আজমল স্যারের যেগুলো অনুশীলনীগুলো, প্রশ্নগুলো আছে, সেগুলো তুমি দেখবা। এই দুইটা জিনিস খুব একদম দেখবা, মাস্ট, যেগুলো মাস্ট অবশ্যই দেখতে হবে। কেমিস্ট্রিতে অনুশীলনের প্রশ্ন মিস করা যাবে না, ফিজিক্সে অনুশীলনের প্রশ্ন মিস করা যাবে না। এরপর হচ্ছে তুমি দাগানো লাইন পড়লে পড়তে পারো, বা আগে তোমার অনুশীলনী তোমাকে সলভ করতে হবে, যেগুলো না দেখে গেলে পাপ হবে। আর ইংলিশের ক্ষেত্রে তুমি আগে যা পড়ছো ওগুলাই, সাথে বিসিএস এর প্রশ্ন, ডিউ, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন, চাকরির প্রশ্ন যেগুলো আছে, এগুলো অবশ্যই দেখবে। আর জিকের ক্ষেত্রে বিসিএস এর প্রশ্ন। তাহলে এই কয়েকটা জিনিস হচ্ছে তোমাকে দেখে যাইতেই হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবশ্যই জিকের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো তোমাকে দেখে যাইতেই হবে। সাম্প্রতিকের পিডিএফ, ইন্টারন্যাশনাল পিডিএফ, ওগুলো তোমাকে দেখে যাইতেই হবে। এগুলো যদি তুমি দেখে না যাও, তাহলে কিন্তু পরীক্ষা একটু খারাপ হওয়ার চান্স আছে। তো যেগুলো আমরা তখন বললাম ভিডিওতে, খুব শর্ট ভিডিও, বাট হচ্ছে যে এগুলা তোমাকে লাস্ট মোমেন্টে মাস্ট দেখতে হবে। আর ডিটেলস বাকি যারা দেখতে হবে তো বাইরে বলছে, তুমি সেগুলো ফলো করবা যদি টাইম পাও পরবর্তীতে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা শেষ করে দেই। তাহলে তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও। যে কোনো সমস্যাতে অবশ্যই আমাদেরকে জানাবা। হ্যাঁ, আমরা সবসময় আছি। ওকে, তুমি সবাই ভালো থাকো। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে।